সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো অনেকদিন থেকে আসা হয় না আপনাদের সামনে। তো আজকে একটু ফেসবুকে ঢুকছিলাম আর ইউটিউবে একটু কমেন্ট গুলো আপনাদের চেক করছিলাম। তো তখন দেখলাম যে আমাদেরকে কয়েকজনের চ্যালেঞ্জ দিচ্ছে যে বায়োগ্যাস আর গোবর গ্যাস তৈরি করার জন্য। তো আমরা বায়োগ্যাস যেটা, তো প্র্যাকটিক্যালি তৈরি করা সম্ভব না, আর যেটা গোবর গ্যাস সেটা প্র্যাকটিক্যালি সম্ভব, করা সম্ভব। তো সেটা নিয়ে আজকে আমরা ভিডিও বানানোর জন্য আসছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কি কিভাবে তৈরি করতেছি, আর এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা স্বাভাবিক বিষয়টা অনেক সময় হয়েছিল, অনেকজনে করেছিল আগে, এখন করে না, কারণ এখন গ্যাস বের হওয়ার কারণে এখন কম দামে ওগুলা পাওয়া যায়, এখানে সময় লাগে প্রচুর। এই জন্য এটাকে এখন মানুষ অতটা করে না। তো দেখতে থাকেন আমরা কি কিভাবে আজকে আমাদের গোবর গ্যাসটা তৈরি করতেছি। তো এখান তো প্রথমত একটা বোতল নিবেন, ছোট করে আর কি, যেটা একটা মিনি গ্যাস তৈরি করতেছি। তো বোতলটা এখানে মুখের উপরে একটা ছিদ্র করতে হবে। তো ছিদ্র করার জন্য এই যে এখানে আমরা এখানে ছিদ্র করে নিব, যাতে যেদিক দিয়ে গ্যাসটা বাইর হবে আর কি, সেই জন্য একটা ছিদ্র করার জন্য এখানে একটু ছোট করে ছিদ্র করে নিই। তো আমাদের ছিদ্র হয়ে গেছে। তো এখন যেটা করব, এটা হলো একটা পাইপ, যেটা দিয়ে গ্যাসটা বের হবে। এই পাইপটাকে আমরা এখন এখানে লাগাই দিব। এই দেখেন এখানে এখন সুন্দরভাবে লাগাই দিচ্ছি। আর এখানে এখন আঠা লাগাই দিতে হবে, যাতে এই দিক দিয়ে কোনো হাওয়া বাতাস বা বের না হয় বা লিকেজ না করে। তো সেই জন্য আমরা আঠাও নিয়ে আসছি। এদিক দিয়ে আঠা বের হচ্ছে না। তো এখন সুন্দরভাবে আঠা লাগাই দিব, যাতে এদিক দিয়ে কোনো লিক না করে বা হাওয়া বের না হয়। বা হাওয়া বের হলে তো গ্যাসটা বের হয়ে যাবে, তার মানে এটা কাজ করবে না। যাক, অনেকটা আঠা, এখন একটা কিছুক্ষণ এটাকে শুকাক। তো এখন এটার কাজ শেষ এখনকার মতে। তো এটা এখন সাইডে রাখি আমরা, এটা শুকাক। তো ওটা আমরা এখন ফিট করে রেখে দিচ্ছি ওখানে সাইডে। তো এখন যেটা আমাদের প্রয়োজন, সেটা হলো একটু হালকা পানি, একটা আলাদাভাবে গোবর গুলা মেশানোর জন্য। তো এখন আমরা পানি গোবর সাইডে নিয়ে আসছি। তো দেখেন, এই যে এখানে হচ্ছে গোবর, হালকা কিছু গোবর এখানে দেই। এই পানি এখানে বালতির মধ্যে হালকা কিছু পানি দিছিলাম, দেওয়ার পরে এখন এই যে গোবর দিচ্ছি। এই যে এখানে সুন্দরভাবে গোবরটা দিব, যাতে এটা একটু শক্ত শক্ত হয়, বেশি পাতলা করা যাবে না। সিস্টেম মাপ মতো রাখতে হবে, যাতে গ্যাসটা তৈরি হতে ভালো লাগে, ভালোভাবে তৈরি হয়। তো এখন আমরা এটা দিয়ে সুন্দরভাবে এটাকে মিশাই নিবো একসাথে, সাথে, পানিগুলোর সাথে। এই দেখেন ঘোল তৈরি হয়ে গেছে, এই যে দেখছেন, গোবরের ঘোল। একটু খেয়ে দেখবো নাকি আবার? না, এগুলো খাওয়া যাবে না, খেলে হয়ে যাবে এখন। এই দেখেন, এই যে ঘোল তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই দেখেন ঘোল তৈরি, একবারে ঘোল তৈরি। এখন এটাকে আগে ঢালার ব্যবস্থা করতে হবে, এই যে আমাদের সেই যেটা দিয়ে গ্যাস বের হবে আর কি, সেই যন্ত্রের মাধ্যমে এখন এখানে গ্যাসটা যাতে সুন্দরভাবে রাখতে পারি, সেই ব্যবস্থা করতে হবে এখন। তো এখন আমরা এখানে ঢালবো। প্রথমে তো কিছু নিয়ে আসি নাই, দেখি এভাবে ঢালা যায় কিনা। তো এভাবে ঢালা যাচ্ছে না, এটা কিছু লাগবে, ব্রেক কর। তো আমাদের জুগাড় ও দিমাগ লাগিয়ে এই যে একটা জিনিস বানাইছি। এখন দেখি এটা দিয়ে ঢালা যাচ্ছে কিনা। তো এটা
বন্ধুরা আমাদের এখানে গোবর প্ল্যান্ট যেটা ছিল সেটা আমাদের ভর্তি অনেকটা হয়ে গেছে। তো এতটুকু যথেষ্ট, একটু গ্যাস পূরণ করবো আমরা। তো এখন যেটা করতে হবে সেটা হলো এই যে যেটাকে আমরা আঠা দিয়ে সুন্দরভাবে লাগাইছি, এটাকে এখন এমনভাবে সুন্দরভাবে বসাই দিব, টাইট করে লাগাই দিব যাতে এদিক দিয়ে হাওয়া না আনে। সেই হিসাব করে এখানে টাইট করে লাগাই দিব। না না, এটা আগে লাগানো যাবে না, দুঃখিত, এটাকে খুলতে হবে। খোলার আগে এই যে এটাকে সুন্দর হবে, এখানে যেন কোনো অক্সিজেন না থাকে সেই ব্যবস্থা করতে হবে। দেখেন এখানে যাতে কোনো অক্সিজেন এখানে থাকে না, অক্সিজেন থাকলে কিন্তু আগুন জ্বলবে না। তো সেই হিসাব করে এখানে অক্সিজেনটাকে পুরোটাকে বাইর করে দিতে হবে। এখন এটাকে সুন্দরভাবে এখানে লাগাই দিতে হবে। তো আমাদের গোবর প্লান তৈরি হয়ে গেছে। এখন এটাকে মিনিমাম 3 থেকে 4 দিন এভাবে রাখতে হবে, যাতে এটা গ্যাসটা বাইরে না হয়, সুন্দরভাবে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। আপনার সাথে থাকবেন আর এটা দেখার জন্য। তো ভালো থাকবেন। জয় বাংলা।